হ্যালো গাইস, আজকে চলেছি একটা নতুন মন্দিরের খোঁজে। সেটা হচ্ছে আহিরিটোলায় মোটা শিব মন্দির। তো আজকে যাবো এই মন্দিরে। মন্দিরটা প্রায় 300 বছরের পুরনো। চলো গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের জানাবো এবং মন্দিরটাও তোমাদের দেখাবো। চলো শুরু করছি আজকের ব্লগটা, সাথে থাকো। তো এই মুহূর্তে আমি লঞ্চে আছি। তো আমি এখান থেকে যাচ্ছি এখন আহিরিটোলা ঘাট। তোমাদের যেতে হবে, তোমরা আহিরিটোলা ঘাটে নেবে, ভূতনাথ মন্দিরটা ক্রস করে যে নিমতলা শ্মশান আছে ঠিক তার উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই তোমরা এই শিব মন্দিরটি দেখতে পাবে। এই শিব মন্দিরটি আহিরিটোলায় অবস্থিত এবং এই শিব মন্দিরটি 250 বছরের পুরনো শিব মন্দির। তো আমি চলেছি সেই শিব মন্দির দর্শনে। তো আমি মোটামুটি এই শিব মন্দিরটাতে চলে এসেছি। এটা মোটা মহাদেব শিব মন্দির আহিরিটোলায় অবস্থিত এবং এই যে রাস্তাটা যেটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে সিধে ঢুকেই এই সামনেই তোমরা আহিরিটোলাটাকে এই মন্দিরটা দেখতে পাবে। এই মন্দিরটা 1794 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মদনমোহন দত্তর দুই ছেলে রসিকলাল ও জওহরলাল এই মন্দিরটি প্রতিষ্ঠা করে এবং তৎকালীন যে বাংলাতে একচালার যে মন্দিরের ধরন ছিল সেই ঐতিহ্য এই মন্দিরটি বহন করছে। বর্তমানে মন্দিরটি একটি ভগ্ন দশায় অবস্থিত হয়েছে এবং মন্দিরের চারদিক থেকে অজস্র বটের ঝুড়ি নেমে এসেছে মহাদেবের মাথার জটার মতো। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই দৃশ্যটা। তো তোমাদের আমি মহাদেবেরও দর্শন করাবো। সত্যি মন্দিরটা খুবই সুন্দর। এই মুহূর্তে চলে এসেছি দেবাদিদেব মহাদেবের দর্শন করতে। তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ কলকাতার সবথেকে বড় শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা 12 ফুট উচ্চতা সম্পন্ন এবং স্থূলকায়, সেই জন্য এই মন্দিরের নাম হচ্ছে মোটা শিব মন্দির, মোটা বাবার শিব মন্দির। আর এই শিব মন্দিরে প্রভু দেবাদিদেবের মাথায় জল ঢালতে গেলে পাশে দেখতেই পাচ্ছ এই যে লোহার সিঁড়ি রাখা রয়েছে, সেই সিঁড়িতে উঠে দেবাদিদেবের মাথায় জল ঢালতে হয়। অতি প্রাচীন মন্দির, সেটা তোমরা মন্দিরটা দেখেই বুঝতে পারছো। ভগ্ন প্রায় দশা হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন মহাদেবের কাছে তার দর্শনের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই মোটা মহাদেবকে। এখানে বাবার মন্দির প্রত্যেক দিন ভোর 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 9টা অবধি খোলা থাকে। সেই টাইমে এসে তোমরা বাবার মাথায় জল ঢালতে পারবে এবং বিশেষ তিথি অনুযায়ী মন্দির সারা দিনই খোলা থাকে। যেরকম সামনে শিবরাত্রি, সেই উপলক্ষে বাবার মন্দির সারা দিনই খোলা থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাবার মন্দিরটা। এখানে প্রচুর ভক্তের সমাগম হয় কিন্তু প্রত্যেক দিন। এই মুহূর্তে তোমাদের মন্দিরের গর্ভগৃহটা দেখাচ্ছি। আর গর্ভগৃহের সামনে যে এই যে শিকলটা দেখতে পাচ্ছ নিচের দিকে, যেটা মহাদেবের লিঙ্গের বাইরেই রয়েছে, এই যে এই শিকলটা, এই শিকল দিয়ে এখানে মহাদেবকে বেঁধে রাখা হয়। কারণ জনশ্রুতি আছে যে মহাদেব এই মন্দির থেকে মাঝে মাঝে অদৃশ্য হয়ে গঙ্গায় চলে যেতেন, যেহেতু এই মন্দিরের পাশ দিয়ে আদি গঙ্গা বয়ে চলেছিল। তবে এর একটা বৈজ্ঞানিক কারণও আছে, যেহেতু মন্দিরের ধার আদি গঙ্গার দিকে, তো এত ভারী হওয়া সত্ত্বে মূর্তিটা ওই আদি গঙ্গার দিকে নেমে যেত। তো বৈজ্ঞানিক মত যাই থাকুক না কেন, আজও এখানে মহাদেবকে শিকলে বেঁধে রাখা হয়। আর এই যে লোহার সিঁড়িটা দেখছো, এই সিঁড়ি দিয়ে উঠেই দেবাদিদেবের মাথায় জল অভিষেক করা হয়। আর এই হচ্ছে মন্দিরের চূড়া, দেখতেই পাচ্ছ গম্বুজ চূড়া। এটা তৎকালীন যে বাংলার যে মন্দিরগুলো ছিল তার স্মৃতি বহন করছে। আর মন্দিরের চারপাশেই রয়েছে ওপরের দিকে বিভিন্ন শিব মূর্তি, তোমরা দেখতে পাচ্ছ সেগুলো এখানে। আর প্রভুর সামনে রয়েছে নন্দী মহারাজ, দেখতে পাচ্ছ নন্দী মহারাজের মূর্তি। তো তোমাদের মোটা মহাদেবের যে শিবলিঙ্গ তার দর্শন করালাম। বাবা সবার মনস্কামনা পূর্ণ করে। একদিন এসে বাবার অবশ্যই দর্শন করো। আর বাবার দর্শন করাতে করাতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর বন্ধুরা, তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো
তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও এরকম ভিডিও বানাতে সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো থাকে লাইক করে কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার পেজটাকে ফলো করো। আর এরকম আরও ভিডিও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে আমার ফেসবুক পেজ থেকে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে শুভরাত্রি। আর সামনেই মহাশিবরাত্রি আসছে, অবশ্যই সেই দিন বাবার দর্শন করো। বাবা সবার মনস্কামনা পূর্ণ করে, আশা করি তোমাদেরও মনস্কামনা পূর্ণ করবে।